আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? Yes, sir. জি শুনতে পাচ্ছি। আচ্ছা, স্ক্রিনটা কি একটু এনলার্জ করব অর ইজ ইট ওকে? It seems okay. যদি এটা ওকে হয়ে যায় দ্যাটস ভেরি গুড। একটু খেয়াল রাখি আশেপাশে যদি সাউন্ড হয় একটু মিউট করে রাখি। এমসিকিউ এর আজকে হচ্ছে আমাদের প্র্যাকটিস ক্লাস, এটা কিন্তু মেইন ক্লাস না। যেই ব্যাচে এখনো এমসিকিউ হয় নাই অথবা লিসনিং হয় নাই তারাও সেম ওয়েতে প্র্যাকটিস করবেন, আর যাদের হয়ে গেছে তাদের জন্য তো আরো ভালো যে আপনি প্র্যাকটিস ক্লাসটা জয়েন করেছেন। অপশন কয়টা আছে ভাই? তিনটা। Three options. Three options are better or four options better? Anyone? Of course, three options. Three option better. আচ্ছা ঠিক আছে, সো চলেন স্টার্ট করি। অনেক গল্প করা যাবে ক্লাসের পরে, প্রথমে ক্লাসটা করে নিই। সো সবাই কি বুক ওপেন করতে পেরেছি? বলেন না। ওকে, সো এমসিকিউ কোশ্চেনের টিপস গুলো অনেক ইজি, বাট একটু ডিফিকাল্ট মনে হবে আপনাদের যদি আপনি প্র্যাকটিস না করেন, বা যদি বুঝে না বুঝে ইয়েস স্যার, বুঝছি স্যার, হ্যাঁ ভাই, আপনি সেরা, এই অশ্লীল কথাগুলো যদি বলে থাকেন না বুঝে, তাহলে আসলে কোনো ধরনের কোনো ডেভেলপমেন্ট বা ইমপ্রুভমেন্ট আপনাকে দিয়ে পসিবল না। সো একটু ভালো করে দেখেন, আমি স্ক্রিনে যা করতেছি আপনারা আমার সাথে সাথে আপনাদের যে বইটা আছে বইতেও করবেন, অ্যান্ড দেন বাসায় এইভাবে প্র্যাকটিস করবেন। সো ফার্স্ট কোয়েশ্চেনে চলে আসি, কোয়েশ্চেন নাম্বার 11। প্রথম যে কাজটা আমাদেরকে করতে হয় এমসিকিউ এর ক্ষেত্রে, একটা কোয়েশ্চেনের নোটস নেওয়া। এখন একটা কোয়েশ্চেন পড়ে আপনি তো সবকিছু মনে রাখতে পারবেন না উইদিন শর্ট টাইম, সো কিছু জিনিস আপনাকে জাস্ট মনে রাখার চেষ্টা করতে হবে, বাট যদি আপনি নিয়মিত প্র্যাকটিস করেন এটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। সো দেখেন, দ্য ল্যান্ড, আমরা কি পেয়েছি ওয়ার্ডটা দ্য ল্যান্ড? সবাই কি দেখতে পাচ্ছি এখন? জি ভাইয়া। ওকে, সো দ্য ল্যান্ড ওয়্যার দ্য স্কাল্পচার পার্ক is located. So একটু ভালো করে দেখেন, is located, that cause এটা কি প্রেজেন্ট টেন্সে আছে ভাই? এনিওয়ান? জি ভাইয়া। আচ্ছা, এটা প্রেজেন্ট টেন্সে আছে, বাট কোশ্চেনটা আপনার কাছে কি জানতে চেয়েছে? was previously, দ্যাট মিন্স এটা অতীতে কোথায় ছিল। কথাটা কি ক্লিয়ার? সো এখন আমি এখানে টেন্স কি ধরবো? টেন্সটাকে আমি প্রেজেন্ট ধরবো নাকি আমি পাস্ট ধরবো? Past. পাঁচটা ধরতে হবে। আচ্ছা, সো পাস্টে ধরতে হবে। এখন দেখেন, টেন্স দিয়ে আপনি চাইলেই অপশন কি করতে পারেন? বাদ দিতে পারেন। যদি আপনি এটা ঠিকমতো প্র্যাকটিস করেন তাহলে এটা পসিবল। সো প্রথমত, প্রেজেন্ট টেন্সে যদি কোনো তথ্য স্পিকার বলে তাহলে ওই অপশনটা আপনি বাদ দিয়ে দিবেন। তার আগে এখানে এই বি সি তিনটা এখানে অপশন আছে, চলেন অপশনগুলোতে একটু দেখে আসি। যদি কোনো প্রেজেন্ট টেন্সে কোনো অপশন থাকে তাহলে সেটা আমি চাইলে কি করতে পারবো? এলিমিনেট করতে পারবো। সো দেখেন, কাভার্ড, এটা কি প্রেজেন্ট টেন্স অর পাস্ট টেন্স? এনিওয়ান? Past. ওকে, সো অকুপাইড, ইট ইজ প্রেজেন্ট অর পাস্ট? Past. আচ্ছা, সো আমি অপশন বাদ দিতে পারছি না। বাট দ্য সাইট অফ আ প্রাইভেট হাউস, এইটাতে কোনো টেন্স নাই, এটা কি বাদ দিতে পারবো? জি ছিল যে না ভাইয়া বাদ দিতে পারবো না। আচ্ছা, বাদ দিতে পারবো। এটা বাদ দেওয়া যাবে না। এখন এখানে যেহেতু টেন্স নাই, আমি তো জানি না যে এই অপশনে আনসার আছে কি নাই, সো অপশনটা আমাকে জাস্ট রেখে দিতে হবে। বাট দেখেন, তিনটা অপশন দেওয়া আছে, আমি অপশন নিয়ে প্রথমে কাজ করতেছি, স্পিকারের কথাতে পরে আসতেছি। সো দেখেন, বাই ফরেস্ট, যদি কোনো একটা অপশনে ওই হাউসটা কাভার্ড থাকে ফরেস্ট দ্বারা, তাহলে ওইটা আনসার কি হবে? এ হবে। যদি ওইটা প্রাইভেট হাউস হয় তাহলে বি হবে। অকুপাইড বাই আ ফ্যাক্টরি, তাহলে কি হবে? সি হবে। সো আমি কি কি মনে রাখতেছি? আমি মনে রাখতেছি ফরেস্ট, আমি মনে রাখতেছি প্রাইভেট হাউস, আমি মনে রাখতেছি ফ্যাক্টরি। ক্লিয়ার সবাই? স্পিকারের কথার উপর ডিপেন্ড করবে যে আসলে এখানে আনসারটা কোনটা কারেক্ট হবে। 11 নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? না
না ভাইয়া মানে যদি বি নাম্বার অপশনে কোনো ভার্ব থাকতো তাহলে আমরা শুধু ভার্বটাই মনে রাখতাম। না, আমি তো ভার্ব মনে রাখার কথা বলি নাই, একটু ভালো করে দেখেন, এ আর সি তে আমি ভার্ব এবং লাস্ট ওয়ার্ড মনে রেখেছি। ও আচ্ছা আচ্ছা, জি ভাইয়া। হ্যাঁ, অলওয়েজ ভার্বটা নিব এন্ড লাস্ট কাপল অফ ওয়ার্ডস নিব যদি আনসার অপশনটা আরো বেশি বড় হয়। যেহেতু এখানে ছোট, সো আমি কাপল অফ ওয়ার্ডস নিয়েছি। যদি বড় হতো দেন আমি একটু বেশি করে নিতাম ভাইয়া। ঠিক আছে ভাইয়া? বাট জি ভাইয়া। এটাই হচ্ছে ডিফারেন্ট আছে, সো যেটা বলবে ওইটাই আনসার হবে। এম আই রাইট ভাইয়া? অবজেক্ট তিনটাই ডিফারেন্ট। অ্যাবসলিউটলি আপু, বাট এমসিকিউ তে একটা ট্র্যাপ থাকে, তারা তিনটা অপশনই বলে আপু, ঠিক আছে? জি সো ভাইয়া। ওইখানে টেন্স দিয়ে আপনি বাদ দিতে পারবেন এন্ড কাভার্ড এর যদি আপনি একটা সিমিলার ওয়ার্ডস পান অথবা জানেন দেন ওইটা আপনি বাদ দিতে পারবেন। অকুপাইড এর একটা সিমিলার ওয়ার্ড থাকলে ওইটা বাদ দিতে পারবেন। বাট আপনার কথা মোস্ট প্রবাবলি কারেক্ট হবে। তারপরও এখন তো বলতে পারবো না, টেস্ট আগে তার আমরা মানে করে নিই। এখানে ট্র্যাপ হওয়ার সম্ভাবনাও বেশি। জি জি আপু, আমি জাস্ট ট্র্যাপ গুলো আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি এন্ড জি দেন ভাইয়া। যেটা আপনি শুনে গেস করবেন সেটা তো আপনি আনসার দিবেনই, তাই না? লেটস সি হোয়াট উইল হ্যাপেন উইথ আস। সো 12 চলে আসি। 12 একটু ভালো করে দেখবো বিকজ আনসার অপশন তো একটু বড় আছে। অনেকেই ভাববেন বা বলেন যে আনসার অপশন বড় থাকলে তখন কি করব। সিম্পল কথা, আমার কোয়েশ্চেন নাম্বার 11-এ কোনো সাবজেক্ট ছিল না, সো আমাকে সাবজেক্ট নিতে হয় নাই। বাট কোয়েশ্চেন নাম্বার 12-এ সাবজেক্ট আছে। আমরা কি দেখতে পাচ্ছি সাবজেক্টটা? জি ভাইয়া। জি ভাইয়া। বলেন, আমি কোয়েশ্চেন নিয়ে একটু চেক আউট করি। কোয়েশ্চেনে কি বলেছে? হোয়াট ইজ আনইউজুয়াল, একটা ওয়ার্ড বলেছে আনইউজুয়াল অ্যাবাউট দা। ভাই এটা তো প্রপার নাও না, এটা কি জিনিস? এটা আঞ্জলা। নো, অ্যাংলিয়াস স্কাল্পচার পার্ক। এসপি। Anglia Club Circle. আচ্ছা, অ্যাঙ্গেলিয়া স্কাল্পচার পার্ক। পার্ক। আচ্ছা, এটা তো প্রপার নাউন, এটা নিয়ে কি টেনশন করা উচিত হবে? না ভাইয়া। ভাই না ভাইয়া। কোন থিংটা আনইউজুয়াল ওইটা আমাদেরকে চেক আউট করতে হবে। একটু ভালো করে দেখি। আর্টিস্ট, আমি এই ওয়ার্ডটা পিক করতেছি এখান থেকে বিকজ এটা হচ্ছে আমার সাবজেক্ট। এরপর হচ্ছে মেইন ভার্ব, যদি পারেন নিয়ে রাখবেন। যদি পারেন বলতে আমি তো ডেফিনেটলি নিয়ে রাখতে বলবো আপনাদেরকে, and I do as well, especially for it. এটা আসলে আমার নেয়ার দরকার নাই, বাট স্কাল্পচার্স প্রত্যেকটাতে আছে, এটা নেয়ার কোনো মানে হয় না। যদি চান আপনি স্পেশালি এই ওয়ার্ডটা পিক করে রাখতে পারেন অ্যাজ আ ওয়াইল, তারপরে দরকার নাই। সাম অফ দি স্কাল্পচার্স, একটু ভালো করে দেখেন, সাম বলেছে কিন্তু, তাই না ভাই? জি ভাইয়া। আচ্ছা, এখন একটা কথা এখানে বলেছে ওয়ার ডোমিনেটেড, ইজ ইট আ প্রেজেন্ট টেন্স অর পাস্ট টেন্স? পাস। পাস্ট টেন্স। পাস্ট টেন্স। আচ্ছা, বাই দ্য আর্টিস্ট, আমি ধরে নিলাম এখানে আর্টিস্টের কথা বলেছে। সাম অফ ইটস স্কাল্পচার্স, ইটস দিয়ে বোঝাচ্ছে অ্যাঙ্গুলিয়া স্কাল্পচার পার্কটাকে। চলে গেল। দেখেন কোশ্চেনটা কোন টেন্সে আছে একটু খেয়াল করেন, প্রেজেন্ট। সো বি আপনি চাইলেই বাদ দিতে পারেন এখনকার জন্য। আমি টেস্টের পরে হয়তো আপনাদেরকে আরো তথ্য প্রোভাইড করতে পারবো। সিতে আসি। ইট অনলি শোজ কন্টেম্পোরারি স্কাল্পচার্স, একটু ভালো করে দেখেন। ইট মানে তো বোঝাচ্ছে অ্যাঙ্গুলিয়া স্কাল্পচার পার্ক, পার্ক। and contemporary that means what? Anyone? মানে সমসাময়িক। সমসাময়িক। সমসাময়িক, ঠিক আছে। So what is unusual about the Anguilla sculpture park? এখানে আমি have আর shows দিয়ে আমি বুঝতে পারতেছি দুইটা আছে প্রেজেন্ট টেন্সে, একটা আছে পাস্ট টেন্সে। কোশ্চেনটা যেহেতু প্রেজেন্ট টেন্সে, আপনি ধরে রাখেন 90% ক্ষেত্রে আপনার আনসারটা প্রেজেন্ট টেন্সে হবে, এন্ড 10% ক্ষেত্রে কেন পাস্ট টেন্সে যাবে এটা হয়তো আমি পরবর্তীতে আপনাদেরকে এক্সপ্লেইন করে দিব। সো 12-এ এনি কোয়েশ্চেন্স ফ্রম এনিবডি? ওকে, সো নেক্সট ওয়ান 13-এ কি দেওয়া আছে একটু চেক আউট করি সবাই। হোয়াট ইজ দ্য থিম অফ জুয়ে ট্রিমেইনস বার্ন স্কাল্পচার্স? সো এখানে একটা প্রপার নাউন এখানে অ্যাড করেছে। সো প্রপার নাউনটা প্রথমে লিখে রাখি, বার্ন স্কাল্পচার্স। ভাই থিম মানে কি, কে বলতে পারবেন? এনিওয়ান? থিম
মানে মিনস উদ্দেশ্য বা লক্ষ্য এটা বা কি কি ছিল সম্পর্কে ওটার, বুঝতে উদ্দেশ্য? হ্যাঁ কি সম্পর্কে বা হুম। কিসের জন্য। মানে মেইন যে ইয়াটা আর কি। মানে আচ্ছা। সিম্বলিক সিম্বলিক মেইন মূল আইডিয়া বিষয়টাকে বোঝানো হচ্ছে মূল main মূল জিনিস। বিষয়টাকে idea বা বোঝানো হচ্ছে। main। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। 13, সো আমি থিমটা নিয়ে রাখি এখানে, এটা আমাকে একটু সাপোর্ট দিবে, বাট একটু ভালো করে দেখবো এটা। প্রথমে অপশন এ, দ্য কন্ট্রাস্ট বিটুইন নেচার অ্যান্ড আরবান লাইফ। কন্ট্রাস্ট মানে আমরা কি বুঝি? কম্প্যারিজন। এনিওয়ান? হ্যালো, জি ভাইয়া। জি ভাইয়া, জি ভাইয়া। কন্ট্রাস্টটা নিলাম। কিসের মধ্যে কন্ট্রাস্ট? আরবান এর নেচার নিয়ে। এখানে কোনো টেন্স আছে ভাই? এনিওয়ান? নো সো না, আনসার না। অপশনে কোনো টেন্স নাই, আমি চাইলেও টেন্স দিয়ে কোনো কিছু এখানে করতে পারবো না। চলেন, দ্য ইফেক্ট অফ মেন অন দ্য এনভায়রনমেন্ট। যদি এনভায়রনমেন্ট নিয়ে কিছু বলে অ্যান্ড যদি একটি ইফেক্ট নিয়ে কথা বলে, দেন বিটা আনসার হলেও হতে পারে। দ্য ভায়োলেন্স অফ নেচার। সো এখানে আমার কিচ্ছু করার নাই, তিনটা অপশনে আমাকে নিতে হচ্ছে। 14-এ আসি, দ্য পাথ বাই দ্য লোয়ার লেক। সো লোয়ার লেক এখানে একটা প্রপার নাউন, ডেফিনেটলি এটা তো স্পিকার বলবে, আমরা লিসেন করব। একটু ভালো করে দেখবে, এখানে দেখেন লোয়ার লেক ইজ আ সিঙ্গুলার ওয়ার্ড অর প্লুরাল ওয়ার্ড? এনিওয়ান? সিঙ্গুলার সিঙ্গুলার, এটা তো Singular. একটা জিনিস। দেখেন, একটা ইজ, পাথ। হ্যাজ এন্ড ইজ, তিনটাতে কি আছে ভাই? এখানে সিঙ্গেল ভার্ব সিঙ্গুলার ভার্ব আছে। সো সাবজেক্ট লোয়ার লেক এটাও সিঙ্গুলার, ভার্বগুলোও সিঙ্গুলার। সো আমি সিঙ্গুলার, প্লুরাল অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিয়ে এখানে আমি বাদ দিতে পারতেছি না। কথা কি ক্লিয়ার? বাট লাস্ট কাপল অফ ওয়ার্ডস যদি আমি নেই, অবশ্যই স্পিকারের কথা শুনে আমি কিছু আনসার অপশন অটোমেটিক্যালি আমি এলিমিনেট করতে পারবো। চলেন দেখে নিই। ইন সাম প্লেসেস, দ্যাট মিনস ওয়েট ইন সাম প্লেসেস, লোয়ার লেকের কিছু জায়গা ওয়েট বলেছে। হ্যাজ বিন রিপেয়ার্ড, রিপেয়ার্ড এই ওয়ার্ডটা কি ভার্ব? কেউ কি বলতে পারবেন এটা কি আসলেই ভার্ব? হ্যাঁ এটা তো ভার্ব। জি ভাই, এটা পাস্ট ভার্ব। পার্টিসিপল আছে। ভার্বের আচ্ছা। পাস্ট পার্টিসিপল ইউজ সো এটা একটা ভার্ব। আপনি একটা কথা অলওয়েজ মনে রাখবেন, লিসনিং এর এমসিকিউ এর ক্ষেত্রে যদি আনসার অপশনে আপনি ভার্ব খুঁজে পান এন্ড ওই ভার্বটা যদি আপনি আন্ডারলাইন করেন এন্ড আপনি যদি নোটস নেন, তাহলে ডেফিনেটলি আপনি স্পিকারের কথা শুনে বুঝতে পারবেন এখানে ডিরেক্ট এই রিপেয়ার্ড ওয়ার্ডটা ইউজ করবে না, এইটার একটা সিমিলার ওয়ার্ড ইউজ করবে। দেন ইট ইজ ডিফিকাল্ট টু ওয়ার্ক অন, টু ওয়ার্ক আমি নিয়ে রাখলাম। এখন টু ওয়ার্কের পরিবর্তে স্পিকার ওয়ার্কিং ভার্ব প্লাস আইএনজি বলতে পারে, এটার সাথে তো আমরা ইউজ টু, রাইট? বলেন না? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো 15-এ চলে আসে প্লিজ এভরিওয়ান। হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট ভিজিটর সেন্টার? এটা তো প্রপার নাউন তারা বলে দিচ্ছে এখানে, যদিও আমরা হলে বলতাম না ভিজিটর সেন্টার মানে অন্য কিছু, বাট এখানে আছে, সো উই শুড ফলো। একটু ভালো করে দেখি, হোয়াট ডাজ দ্য স্পিকার সে। এই ডাজ দ্য স্পিকার সে, ইজ ইট আ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অর ফিউচার? এনিওয়ান? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট। প্রেজেন্ট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট। তো প্রত্যেকটাতেই ইট আছে, ইট নিয়ে কি আমার কোনো লাভ হবে? এনিওয়ান? না স্যার। না ভাইয়া। ঠিক আছে, সো দেখি, বিং এনলার্জ এট প্রেজেন্ট নিয়ে নিলাম, হ্যাজ রিসিভড, ভার্বগুলো নিচ্ছে আমি, অ্যান ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে রাখলাম, ডিজাইন বাই কানাডিয়ান আর্কিটেক্ট। আমার কথাটা কি বুঝতে পেরেছেন আমি কেন এই ওয়ার্ডগুলো নিয়েছি? এনিওয়ান? স্যার। লাস্ট ওয়ান, টুডে, ইটস আ টাইম রিলেটেড ওয়ার্ড, এটা কি বলতে হবে আপনাদের? ভাইয়া আগেরটাই সি নাম্বারটা তো টেন্স অনুযায়ী বাদ দিতে পারি না? অফকোর্স টেন্স অনুযায়ী বাদ দিয়ে দিতে পারি, বাট আপনারা একটা টেন্স দিয়ে নিলে দেন আপনাদের বিশ্বাসটা ইনক্রিজ করবে। আমি এখনই বাদ দিতে চাচ্ছি না, বাট আমি এক্সপ্লেইন করবো ভাইয়া আফটার কমপ্লিটিং টেস্ট, দেন আপনার জন্য আরো ইজি হয়ে যাবে। আপনি আপনার মতো করে ধরে রাখেন যেটা 90% সি আনসার হবে না, বাকি 10% আফটার ক্লাস। সো ভিজিটর্স ক্যান বাই স্ন্যাক্স অর স্যান্ডউইচেস, সো নিয়ে রাখলাম বাই। ক্যান, এটা কি প্রেজেন্ট টেন্স অর পাস্ট টেন্স? এনিওয়ান? প্রেজেন্ট। 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 ভাই ক্যান কিভাবে প্রেজেন্ট হয় যদি একটু বলেন।
সামনে ফিউচার দুটো আছে। ফিউচার ফিউচার কিনতে পারে বলছে। ফিউচার আচ্ছা, সো দেখেন কোথায় কিনতে পারে। টুডে দিয়ে ভুল করে ফেলছি দেখে। আচ্ছা, নো প্রবলেম। এখন আপনি যত ভুল করেন ডাজন্ট ম্যাটার, বাট এখন তো আপনি ঠিক করে নিতে পারতেছেন। At the kiosk, I don't know what does it mean. Terrace room, কোথায় কিনতে পারবে? At the lower lake cafe. So প্লেস আমি তিনটা কি নিতে পেরেছি ভাই? এখানে যদি কোনো প্লেস কখনো আপনি এমসিকিউতে পান, আপনি 100% শিওর থাকেন এই তিনটা অপশনই বলবে। বাট এখানে টুডে বলেছে, দ্যাট মিনস বর্তমানের কথা জানতে চেয়েছে, যেখানে ভিজিটররা স্ন্যাক্স ও স্যান্ডউইচেস কিনতে পারে। টেরেস রুম যদি বলে পাস্ট টেন্স, এটা হবে না। কিওস যদি বলে পাস্ট টেন্স, এটা হবে না। লোয়ার লেক যদি বলে প্রেজেন্ট, তাহলে এটা আনসার হবে। কথা কি ক্লিয়ার? সো আমার আনসারটা এখানে টাইম রিলেটেড ওয়ার্ড টুডে, এটার উপর ডিপেন্ড করে আনসারটা হবে। সো সবাই কি আন্ডারস্ট্যান্ড করতে পেরেছি? জি ভাইয়া। সো ক্লাস শেষ। গুড নাইট এভরিওয়ান। অডিওটা শুরু করেন। আসলে গুড নাইট দিয়ে এই থিঙ্কিং নিয়ে করে দেখতে চাচ্ছি। না, আমি করে দিচ্ছি, নো প্রবলেম ভাই, টেনশনের কোনো কারণ নাই। সো সবাই মিউট করে দিই প্লিজ, একটু আমাকে সাপোর্ট দেন, সবাই মিউট করে দেন। সবাই কি মিউট করতে পেরেছি? বলেন না, আপনি বললেও মিউট করব না। Now turn to section 2. Recording 64. You will hear a guide at an outdoor sculpture park talking to a group of visitors. First, you have some time to look at questions 11 to 16. Hello everyone and welcome to the Anglia Sculpture Park. Right, well, the idea behind the sculpture park is that it's a place where works of art, such as large sculptures and carvings, can be displayed out of doors in a natural setting. As you'll have noticed when you drove here, most of the land around the park is farmland. The park itself belonged to a family called the De Quinces, who had made a lot of money from manufacturing farm machinery and who also owned substantial stretches of forest land to the north of the park. They built a house in the centre of the park, not far from where we're standing now, but this burnt down in 1980 and the De Quinces then sold the land. The Anglia Sculpture Park isn't the only one in the country. Several of the London parks sometimes display contemporary sculptures, and there are a couple of other permanent sculpture parks in England. But we're unique in that some of our sculptures were actually created for the sites they occupy here, and we also show sculptures by a wider range of artists than anywhere else in the country. For example, at present we have an exhibition by Joe Tremaine of what he calls burnt sculptures. These are wood and stone sculptures that he's carved and marked with fire to illustrate the ferocity and intensity of the forces that have shaped our planet over millions of years. They look really dramatic in this rural setting. To see some of the sculptures, you'll need to follow the path alongside the lower lake. We had to renovate this after the lake overflowed its banks a couple of months ago and flooded the area. The water level's back to normal now, and you shouldn't have any trouble. The path's very level underfoot. You should be back at the visitor centre at about 4 o'clock. If you have time, it's worth taking a look at the centre itself. It's not possible to go upstairs at present, as builders are working there adding another floor, but the rest's well worth seeing. The architect was Guy King,
He was actually born in this part of England, but he recently designed a museum in Canada that won a prize for innovation in public buildings. If you want to get something to eat when you get back, like a snack or a sandwich, the terrace room is currently closed. But you can go to the kiosk and buy something, then sit on one of the chairs overlooking the lower lake and enjoy the view as you're eating. Before you hear the rest of the conversation, you will have some time to look at the questions 17 to 20. How is going on, everyone? আপনাদের কাছে বই ছিল, আমি তো এটা নিয়ে আসি না। আপনাদের যাদের কাছে বই ছিল তারা কি পেরেছেন? এনিওয়ান? ভাইয়া আমরা পেরেছি, আমাদের কাছে বই ছিল। তিনটা ইজি ছিল। আমি প্যারা নেই নেই। আনসার করছি কিন্তু কয়টা হয়েছে বুঝতেছি না। ওকে, জাস্ট ওয়েট আ মোমেন্ট। যাদের কাছে বই নাই তাদের জরিমানা হওয়া উচিত। ভাইয়া ওইটা কি আন্দাজে মেরে দিব? মানে আপনাদের মানে আন্দাজে মারার অভ্যাসটা কবে বাদ দিবেন? টাকা দিয়ে এক্সাম দিচ্ছেন, আন্দাজে মারতে যাচ্ছেন। কত টাকা আছে আপনাদের কাছে? না ভাই, এখন তো আবার এই যে একটা রিটেক করার অপশন দিচ্ছে, তাহলে এই রিস্ক নেওয়া যায়। ওইটা বাংলাদেশের জন্য কি অ্যানাউন্সমেন্ট দিয়েছে আপু? দেয় না আপু, বাচ্চা দিবে দেবে শুনতেছি। তখন মারবেন তাই তো আপু? তখন আমি টিপসটা দিয়ে দিব আপু। ওয়েট, এটা বাংলাদেশের জন্য হারাম। এটা দিয়ে তো স্টুডেন্টস এর কোনো লাভ নাই আপু। লাভ তো হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটির। টাকা ইনকামের একটা ওয়ে তাদের কাছে, আর কিছু না আপু। ভাইয়া ডলারের জন্য ডলারের এগেইনস্টে না হয় টাকাই খরচ করলাম। জি আপু, আপনি জিতবেন। টাকাটা কনভার্টেড ডলার হয়, আপনি তো আবার ওই দেশে যে ডলারে ইনকাম করবেন, ওইটা ইমাজিন করে দিতে থাকেন, এটা সুদে আসলে উসুল করবেন। That's 7, right? So please check and match. 4টা হয়েছে জীবন ভাই। Okay. নাইস। লাস্টটা আমি ধরতে পারিনি আর কি, তাহলে লাস্ট ধরতে হলে হয়ে যেত আর কি। Thank you. ভাই 15 নাম্বারটাতে ঝামেলা ছিল কিন্তু বাদ দিতে পারছি। ওই আর্কিটেক্টের বার্থ বলছে, একটা বার্থ নিয়ে এক জায়গায় জন্ম কিন্তু পরে কানাডায়, ওই বার্থ দেখে বাদ দিছি, হয়েছে। আচ্ছা ঠিক আছে, একটু চ্যাটিং অপশনে প্লিজ রাইট ডাউন করেন কার কতগুলো হয়েছে। হ্যাঁ সবাই, নাইস। ভাইয়া ইদানিং হচ্ছে ভয়েসের কারণে ধরা যায় না, এই যে এরকম ভয়েস তো পাওয়া যাচ্ছে না, একদম ওল্ড কেমন আপনার মকে ওরকম পাইতাম। রাইট। আচ্ছা ভাই, আমি এই কোশ্চেনটা করতে চাইতেছিলাম, মানে ক্যামব্রিজের মেইন পরীক্ষা, সরি আইএলটিএস এর মেইন পরীক্ষায় কি আমরা মানে খুব ওল্ডার এজ ভয়েস পাবো? আমি রিসেন্ট যে মকটা দিলাম ওখানে ওদের যে ভয়েস ছিল দুইজনই প্রায় 65+ ইয়ার্স এর ভয়েস ছিল, মানে অনেকগুলো ওয়ার্ড অর্ধেক বলে থেমে যাচ্ছে, মানে এরকম। তো আরো বলেন ভাই, শুনে ভালো লাগছে আমার। মানে বিষয় হচ্ছে মানে পুরা টেস্ট তো অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে ছিল, ওটা প্রবলেম না, ওরা একটু শর্ট করে বলে। কিন্তু প্রবলেম হয়েছে দুইজন স্পিকার, পার্ট 1 এ দুইজন স্পিকার ছিল, সবগুলাতে দুজনই ছিল মোটামুটি, আর লাস্টেতে শুধু একজন। সবারই এজ দেখি যে মানে খুবই মানে ভয়েস গুলো এমন ভাবে মানে বুড়া লোক, মানে 65-70 এরকম ভয়েস দিচ্ছে, মানে কোনো ইয়াং এজের পোলাপানের ভয়েস নাই, মিডল এজ নাই, কিছু নাই, সব বুড়া লোক। মানে তখন মানে ওয়ার্ড গুলো শুনতে ঝামেলা হইতেছে। আর মেইন এক্সামে যদি এরকম থাকে তাহলে তো বিপদ ভাই। ওরা কি মানে ভয়েস দেওয়ার জন্য সব বুড়া লোক সিলেক্ট করতেছে না কি, বুঝলাম না ভাই। ইয়াং লোকজন কই ভাই? ইয়াং মারা গেছে ভাই, বেঁচে নাই। Old people they have huge experience about this. আমার মানে লিটারালি আমি প্রায় ঘুমায় যেতে লাগছিলাম পার্ট 1 এ, এত স্লো বলতেছিল, মানে মনে হচ্ছে যে স্পিন বল খেলতেছি, মানে স্পিন এত স্লো আসতেছিল। আবার কি বলবো, মানে এই ওল্ডার এজ ভয়েসটা ঝামেলা করে ফেলছে। কত কিছু আপনারা ভাবেন, আমি সেটাই চিন্তা করতেছি ভাই। না ভাই, মানে আমার আসলে এই ধরনের এক্সপিরিয়েন্স ছিল না, মানে এত ওল্ডার এজ লোকজনরে দিয়ে ভয়েস দেওয়াচ্ছে, মানে কি বলবো। ওকে, সো লেটস চেক কেন আনসার হয়েছে, কেন হয় নাই। সো কোয়েশ্চেন নাম্বার 11 কি দেওয়া আছে? completely covered by forest and the side of a private house. Number B, occupied by a factory. একটু ভালো করে দেখেন, ফরেস্ট এন্ড ফ্যাক্টরি এই দুটি ওয়ার্ড কি আপনারা পেয়েছিলেন? এনিওয়ান? জি ভাই,
ফরেস্টের কথা বলছে কিন্তু এটা আনসার না, ডিস্ট্রাক্টর হিসেবে ছিল। আচ্ছা, এখন আমি কিভাবে বুঝতে পারবো যে ফরেস্ট কথাটা ডিস্ট্রাক্টর হিসেবে ছিল? ওই ল্যান্ডের নর্থে ছিল এরকম বলছিল মনে হয়। এনিওয়ান, কেউ কি এটা নিয়ে কিছু আইডিয়া শেয়ার করতে পারবেন? ভাইয়া আমি এভাবে দিয়েছি যে মানে প্রাইভেট প্রপার্টির একটা সিনোনিম বলেছিল যেটা মাঝখানে ছিল। আচ্ছা, তারপরে এখানে আনসারটা আগেই দিছে রাইট, কিন্তু ডিস্ট্রাক্টর গুলো পরে দিছে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে আমি সিম্পলি যেভাবে আসলে নিজে করি আমি জাস্ট ওইটা শেয়ার করি আপনাদেরকে। আমি কোয়েশ্চেন করেছিলাম যে কাভার্ড বাই আ ফরেস্ট অ্যান্ড অকুপাইড বাই আ ফ্যাক্টরি, এই দুটি ওয়ার্ড আপনারা কি শুনতে পেয়েছিলেন? জি ভাইয়া। এই যে অ্যারাউন্ড দি পার্ক, অ্যারাউন্ড দি পার্ক দিয়ে কি ফ্যাক্টরি বা ফরেস্ট বোঝায় ভাইয়া? না না, এটা বলতেছে মানে এটা ফার্মল্যান্ড ছিল আর কি এটা। ভাই আমি অপশন এ এবং সি এর কথা বলেছি, আমি ফার্মল্যান্ডের কথা এখানে বলি নাই। ও সরি। ওকে, নো প্রবলেম। আচ্ছা, সো স্ক্রিনে দেখা যাচ্ছে, একটু বলতে পারবেন যে এইখান থেকে কোথায় আপনারা এই দুটি ওয়ার্ড শুনতে পেয়েছেন? এনিওয়ান? হ্যালো হ্যালো হ্যালো, আপনাদের সামনে কি বুক আছে? একটু রিড আউট করে আমাকে শোনাতে পারবেন যে কোথায় আপনারা অকুপাইড বাই আ ফ্যাক্টরি ও কাভার্ড বাই ফরেস্ট এই দুটি ওয়ার্ড লেখা আছে? সেম দুইটা ওয়ার্ড লেখা নাই, কিন্তু ফরেস্ট সম্পর্কে একটা ছিল যে আচ্ছা, ওন এখানে। সাবস্টেন্সেস। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। সো কাভার্ড বাই ফরেস্ট কি কথাটা পেয়েছি ভাইয়া? না ভাইয়া। আচ্ছা, পাই নাই। ফ্যাক্টরি এই ওয়ার্ডটা কি আসলেই আমি যতটুকু লিস্টিং শুনেছি 11 এর জন্য এর মধ্যে কি পেয়েছি ভাইয়া? না, ভাইয়া তারা না না, তারা ম্যাটেরিয়াল বানানোর জন্য একটা ঘর ইউজ করতো, ওটা দিয়ে বুঝেছিলাম আর কি। এটা তো ম্যানুফ্যাকচার। হ্যাঁ হ্যাঁ, ম্যানুফ্যাকচারার এরকম কিছু একটা ছিল। আচ্ছা, আমি বুঝতে পারছি। ব্যাপারটা হচ্ছে যে আপনারা আসলে লিস্টিং যখন করেন বা লিস্টিং যখন প্র্যাকটিস করেন বাসায়, যখন শুনেন, ঠিক আছে, মানে আপনাদের শুনতে আসলে প্রবলেম হচ্ছে। আমার কোশ্চেনটা আপনারা, আমি বাংলাতে করেছি, তারপর আপনারা আমার কোশ্চেনটা বুঝতে পারতেছেন না। আমি বলেছি কাভার্ড বাই ফরেস্ট, এই কাভার্ড একটা ভার্ব ওয়ার্ড, যদি এটা আনসার হয় বা না হয়, বাট কাভার্ডের একটা সিমিলার ওয়ার্ড বলবে, বাট এখানে শুধু ফরেস্ট ল্যান্ড টু দ্য নর্থ অফ দ্য পার্ক বলেছে, এখানে আমি ভার্বটা পাই নাই। আবার অকুপাইড বাই আ ফ্যাক্টরি, এটাকে আপনারা ম্যাচ করেছেন আ লট অফ মানি, আ লট অফ মানি ফ্রম ম্যানুফ্যাকচারিং ফ্রম মেশিনারি, এই ফার্মের সাথে ফ্যাক্টরিটা ম্যাচ করেছেন ওয়ার্ড টু ওয়ার্ড, বাট অকুপাইড এই ভার্ব ওয়ার্ডটা কেন আপনারা ছেড়ে যাচ্ছেন? আমার কোশ্চেনটা হচ্ছে এটা। এখন কি আমি বোঝাতে পারছি আপনাদেরকে কেন ভার্ব ওয়ার্ডটা নিব? জি ভাইয়া, এখানে এভাবে কিছু বলেন জাস্ট এই আমি ফ্যাক্টরি। একটুকু আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার ট্রাই করতেছি, একটু ভালো করে দেখেন আপনারা। দে বিল্ট হাউস ইন দ্য সেন্টার অফ দ্য পার্ক নট ফার where we are standing now, but this burned down 1980 and the dequences then sold the land. একটু ভালো করে দেখেন, they built a house, it should be private house and sold করতেছে। So public property কি সোল্ড করতে পারে? they means কাদেরকে বোঝাচ্ছে? the owner of this house, so the site of a private house। এটা কি ক্লিয়ার আপনারা? জি। So আপনি তো ডিরেক্ট ওয়ার্ড পাবেন না, তাই না? এমসিকিউতে জাস্ট আপনাকে প্যারাফ্রেজিং মিনিংটা বুঝতে হবে, আর যদি আপনি একটু কেয়ারফুল হন তাহলে আপনার জন্য ইজি হবে ভার্ব ওয়ার্ড গুলো যদি পিক করেন। বাট আপনারা অলরেডি পেরে গিয়েছেন কিন্তু এক্সপ্লেইন করতে পারেন নাই। সো যখন আপনারা মিস্টেক করবেন বাসায়, অলওয়েজ ট্রাই করবেন যেন কেন আনসারটা হয়েছে সেটা যে দেখার চাইতে কেন আপনি পারেন নাই সেটা অ্যানালাইসিস করা অডিও স্ক্রিপ্ট দেখে। ডান সবাই? সো 11 এর জন্য বি হবে, এটা কি সত্য? জি। আচ্ছা, ঠিক আছে, ডান। নেক্সট ওয়ান 12 আনইউজুয়াল। সো ভাই এখানে তো সুন্দর মতো বলে দিচ্ছে অপশনে, আর্টিস্ট হ্যাভ মেড স্কাল্পচার্স স্পেশালি ফর ইট। একটু চলে আসি, স্কাল্পচার্স পার্কস ইন ইংল্যান্ড পেয়েছি আমরা। হ্যালো, জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, ওয়ার্ড টু ওয়ার্ড ম্যাচ করার জন্য কেউ কি সি দিয়েছিলেন? না ভাই, আমি সিনোনিমের আশায় ছিলাম।
আপনি সিমিলার ওয়ার্ডস এর আশায় ছিলেন। ওকে, এটাই চলেন আমি যাই। মিস করে গেছি। Several of the London parks sometimes display contemporary sculptures. There are a couple of other permanent sculptures in England. But এটা একটা good word or bad word? Anyone? বাট নেগেটিভ কথা। এখন মতামত চেঞ্জ করবে আর কি। আচ্ছা, তো যদি আমরা কন্ট্রাস্ট ওয়ার্ড পাই আইএলটিএস লিসনিং এর ক্ষেত্রে, বিশেষ করে এমসিকিউ অথবা বক্স ম্যাচিং এর কোশ্চেন টাইপ সলভ করার সময় আমরা অলওয়েজ ট্রাই করব এই ওয়ার্ডগুলোকে বেশি ফোকাস করার জন্য। চলেন, কি বলেছে? We are unique that some of our sculptures were actually created for the sites they occupy here. We also show sculptures by a wider range of artists than anywhere else in the country. Anywhere else in the country, that means especially ছিল or something else? Anyone? হ্যাঁ, স্পেশালি ছিল, মানে ওর মানে তুলনা করছে এখানে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে, ফর এক্সাম্পল আপনি এটা একটু বুঝতে পেরেছেন স্পিকারের কথা শুনে। এখন আমার কোশ্চেনটা হচ্ছে, আমি অলওয়েজ বক্স ম্যাচিং অথবা এমসিকিউর ক্ষেত্রে একটা ওয়ে ফলো করি মোস্ট অফ দ্য টাইম, আর সেটা হচ্ছে আনসার অপশন এলিমিনেট করাটা। একটু ভালো করে দেখেন এলিমিনেশনটা কিভাবে। বিতে were donated by the artist, ভাই আপনি ডোনেটেড অর ডোনেটেড এর কোনো সিমিলার ওয়ার্ডস কি পেয়েছেন এখানে? এনিওয়ান? না ভাইয়া। না, একটু যদি চলে আসি, ইট অনলি শোজ কন্টেম্পোরারি স্কাল্পচার্স, এই কন্টেম্পোরারি ওয়ার্ডটা কোশ্চেনের যে আনসার অপশনটা আছে এটার সাথে কি ম্যাচ করেছে? না ভাইয়া, কিন্তু এটা কেন যেন মানে ইয়া হয়েছিল, মনে হয়েছিল যে এইটা হয়, আবার মানে দ্রুত বলে গেছে, দেন পরে আর মনে হলো যে এ, দেন আবার সিতে চলে আসলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আমি আস্ক করেছি এই কন্টেম্পোরারি ওয়ার্ডটা কি ম্যাচ করেছে? ভালো করে দেখেন, ম্যাচ করেছে। হ্যাঁ, ম্যাচ করেছে। আমার কোশ্চেনটা একটু ট্রাই করেন আন্ডারস্ট্যান্ড করার, বিকজ এইখানে ভুল করলে ব্যান্ড স্কোর কমে যাবে। ডিসপ্লে কন্টেম্পোরারি স্কাল্পচার্স, ওয়ার্ড ম্যাচ করলে আপনাদের কি মনে হচ্ছে না যে এটা একটা ট্র্যাপ হতে পারে? জি ভাইয়া। সো আমি জাস্ট এইটাই, হ্যাঁ বলেন। এখানে বলছে only shows আর স্পিকার বলছে sometimes Several of display। London parks sometimes display. আচ্ছা, ঠিক আছে, আই ডু আন্ডারস্ট্যান্ড, থ্যাংক ইউ। এখন আপু আর একটা কথা বা ভাইরা আর একটা কথা যদি আমি স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা কি রাগ করবেন? বলেন না। একটু ভালো করে দেখেন তো, দ্য অ্যাঙ্গেলিয়া স্কাল্পচার পার্ক ইজন্ট অনলি ইন ওয়ান কান্ট্রি। এই ইজ নট, এটা কি নেগেটিভ অর পজিটিভ? এনিওয়ান? নেগেটিভ। তো কন্টেম্পোরারি স্কাল্পচার্স নিয়ে সে একটা নেগেটিভ ইনফরমেশন এখানে অ্যাড করতেছে। সেভারাল অফ দ্য লন্ডন পার্ক সামটাইমস, নট অলওয়েজ, দ্যাট কজ এখানে নেগেটিভ ওয়ার্ডটা বা নেগেটিভিটিটা বোঝাচ্ছে। সো আমি আপনাদেরকে বলেছিলাম আনসার অপশনে যদি কোনো একটা নেগেটিভ কথা থাকে স্পিকার বললে ওইটা হবে, আর যদি স্পিকার কোনো একটা নেগেটিভ কথা বলতেছে বাট আনসার অপশনে নাই, তাহলে ওই অপশনটা আনসার হবে না। সো দেখেন বি আর সি ইজিলি কি আপনি এখানে এলিমিনেট করতে পেরেছেন বা এখন কি বুঝতে পারতেছেন যদি একজন বা দুইজন ভুল করে থাকেন? জি ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। সো 13 চলে আসি। থিম অফ জুই টেমিস বার্ন স্কাল্পচার্স, চলেন যাই, কোথায় আছে? এটাই কি সেটা? 13। আচ্ছা, কি বলেছে? দেন ভিডিও অন করে দেন, সবাই দেখে নিক আপনাদের। কে সে? ওয়ে ভিডিও 4-5 জন অন করেছেন, ভিডিও অফ করেন, সব দেখা যাচ্ছে আপনাদের, মানে আপনাদেরকে দেখা যাচ্ছে, সরি। ওকে, সো কি বলেছে এখানে? চলেন দেখে আসি। He carved and marked with fire to illustrate the ferocity and intensity of the forces that have shaped our planet over millions of years. They look really dramatic in this rural setting. এটা কি পেয়েছি আমরা? এখন এখান থেকে আপনারা কিভাবে আনসারটা চুজ করেছেন যদি কেউ একটু এক্সপ্লেইন করেন? এনিওয়ান? ফায়ার টু ইলাস্ট্রেট দ্য ফেরিওসিটি অ্যান্ড ইলাস্ট্রিসিটি, এটা দিয়ে আমি ভায়োলেন্স মিনস বুঝেছি আর কি।
আচ্ছা, দ্যাটস গুড ওয়ার্ড। এই ওয়ার্ড দুটো যদি আমাদের জানা থাকতো, ফেরোসিটি অ্যান্ড ইন্টেন্সিটি অফ দ্য ফোর্সেস, তাহলে এটা আমাদের জন্য আরো অনেক বেশি ইজি হয়ে যেত। বাট বাকি দুইটা অপশন নিয়ে যদি আমি কথা বলতে চাই, দ্য কন্ট্রাস্ট বিটুইন নেচার অ্যান্ড আরবান লাইফ, আমি কি কিছু পেয়েছি এ ধরনের কথা? এনিওয়ান? না। আচ্ছা, না ভাই, যদি বলি দ্য এফেক্ট অফ ম্যান অন দ্য এনভায়রনমেন্ট, আমি কিছু পেয়েছি? এমন কিছু বলে নাই। আচ্ছা, যদি না এটা নিয়ে তো বলে তাহলে তো আপনি হ্যাঁ। বুঝতে পারতেছেন যে এটা হ্যাঁ, আনসার। ওখানে ওই দুইটা অর্থ না জানলে ওটার অ্যান্সারটা দেওয়া ইজি ছিল। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আপু আপনাকে। সো তাহলে কি 13 এর জন্য সি হবে? এটা কি ক্লিয়ার সবাই? জি ভাইয়া। লোয়ার লেক কি বলেছে ভাই লোয়ার লেক নিয়ে? দ্য পাথ বাই দ্য লোয়ার লেক is rather than wet in some places has recently been repaired. Is it difficult to walk on? চলেন যাই। এটা কি 14 or 13? Anyone? 14. আচ্ছা, 14 okay, 14. So lower lake কোথায় আছে ভাই? আচ্ছা, okay, alongside the lower lake that caused location RC, we had to renovate this after the lake overflowed its banks a couple of months ago and flooded the area. ভাই, renovate wordটা মিনিং না জানলে আনসারটা করতে পারতেন? এনিওয়ান? রিনোভেট রিপেয়ার্ড। আচ্ছা, যদি একটু চেক আউট করি, একটু পরে কি বলেছে? The water levels back to normal now and shouldn't, ভাই নেগেটিভ ওয়ার্ড পেয়েছি? জি ভাইয়া, আচ্ছা, ঠিক আছে, সো আমার আর বলা নাই। Have any trouble, the first very level underfoot, but should not বলেছে। সো আমি চাইলে is difficult to work on ওয়ার্ডটা আমি বা অপশনটা নিতে পারতেছি না। সো 14 এর জন্য এ হবে আনসার, রাইট? হ্যাঁ, বি। বি হবে, বি। রিনোভেট। আচ্ছা, আমি ভুল করেছি তাহলে মনে হয়। ওকে, সো নেক্সট ওয়ান 15. What does the speaker say about visitor center? কি বলেছে? ভিজিটর সেন্টার। সো ভিজিটর সেন্টার আমি পেয়ে গেছি অলরেডি এখানে। সো কি বলেছে? It's not possible to go upstairs at present. ভাই, এটা কি টাইম রিলেটেড ওয়ার্ড? এট প্রেজেন্ট বর্তমান, হ্যাঁ। জি ভাইয়া, আচ্ছা, ঠিক আছে। বিল্ডার্স আর কি বলেছে দেখে আসি একটু। বিল্ডার্স আর ওয়ার্কিং there, adding another floor, but the rest well worth seeing. একটু চেক আউট যদি করেন, আপনি এখানে কিভাবে আনসার করেছেন? এখানে 15 এ আর বি তে হচ্ছে কি দেওয়া আছে ভাই? আচ্ছা, সরি, আমি টেন্সটাতে না যাই ভাই। অ্যাডিং আনাদার ফ্লোর বলতে কি বুঝি আমরা? কোনো কিছু অ্যাড করা হচ্ছে? জি জি, বাড়ানো হচ্ছে আর কি। আচ্ছা, বাড়ানো হচ্ছে, তার মানে আমি বুঝতে পারতেছি অপশনটা এ হবে, এনলার্জ। এটা কি আনসার করেছিলেন আপনারা 15 এ? আমি এটা বুঝতে পারি নাই। জি ভাইয়া, জি। এখানে কোশ্চেনে অপশনটা হচ্ছে প্যাসিভে আছে যে ইজ বিং এনলার্জ, আর ওইখানে ইয়াতে করা অ্যাক্টিভলি। আচ্ছা, বাট এনলার্জ এন্ড অ্যাডেড এটা তো বোঝা গিয়েছে, তাই না ভাইয়া? জি ভাই, জি ভাই, বুঝতে পারছি এখন। আচ্ছা, 16 লাস্ট ওয়ান প্লিজ। প্রত্যেকটা অপশনই বলবে এখানে, একটু চেক আউট করি। ইফ ইউ ওয়ান্ট টু গেট সামথিং টু ইট when you get back like snack or sandwich that cause আমি লোকেশনে চলে আসছি অলরেডি। কি বলেছে? that classroom is currently closed. It's a positive or negative ভাই? নেগেটিভ। 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 বাট দিয়ে কি আনসার পেতে পারি? এনিওয়ান? জি ভাইয়া। হ্যাঁ। So but you can go to the জি স্যার। kiosk and buy something. Something বলতে তো snacks and sandwich নাকি অন্য কিছু ভাই? না জি ভাই, ভাই। ওই দুইটার কথাই বলছে। এই দুটাই। ওই দুইটা আইটেমের কথাই বলছি। আচ্ছা, সো দেখেন এবার আমি একটু টেন্সে চলে আসি। আপনাদেরকে টেন্স নিয়ে একটু তালিম দেই। সো 15 এ আর বি তে ছিল হচ্ছে প্রেজেন্ট টেন্স, কথাটা কি ক্লিয়ার? জি ভাইয়া। বি তে ছিল প্রেজেন্ট টেন্স, কোশ্চেনটাও প্রেজেন্ট টেন্সে। সো আমি কি এই অপশনটা বাদ দিয়ে দিতে পারতাম না ভাইয়া, সিটা? হ্যাঁ, সিটা শুরুতেই বাদ। আচ্ছা, ঠিক আছে, চলেন এখানে একটু দেখি। 14 অপশন নাই, সবই প্রেজেন্ট টেন্স। 13 কোনো অপশন নাই, কারণ এখানে কোনো টেন্সই নাই। 12 চলে আসি একটু কষ্ট করে এভরিওয়ান। 12 দেখেন বি অপশনটা আমি কি বাদ দিতে পারতাম? হ্যাঁ, এটা তো ওই জি ভাইয়া। ফার্স্টে আছে। সো টেন্স
যদি থাকে আপনি অফকোর্স কি করবেন, অ্যাপ্লাই করবেন। আর যদি না থাকে তাহলে তো আপনি অ্যাপ্লাই করতে পারছেন না। সো এটার জন্য আসলে কিছুই করার নাই। বাট আচ্ছা ভাইয়া, মানে এটা কি কখনো হয় যে মানে এরকম অ্যাভয়েড করার পর দেন তারপরে অ্যান্সার হচ্ছে? মানে কোশ্চেন বুঝি না আপু আপনার আমি। মানে হচ্ছে আপনি যেটা বললেন যে আমরা বাদ দিলাম তো মানে দিলে তো মানে 100% এটা মানে আসলে বাদই থাকবে, এখানে অ্যান্সার হবে না। আমি কি কখনো 100% বলেছি আপু? না, সেটা জিজ্ঞেস করছি ভাইয়া। জি জি, আমি উত্তরটা আগে বলে দিয়েছি আপু। আমার কথাটা হচ্ছে সিম্পল, ঠিক আছে? যদি আপনি অপশনগুলো নোটস নিয়ে রাখেন তাহলে অলওয়েজ আপনি একটা বা দুইটা অপশন বাদ দিতে পারবেন। সেই ক্ষেত্রে টেন্সটা আপনাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিবে। তারপরে সাপোর্ট দিবে আপনাকে নেগেটিভ ওয়ার্ডস যদি কোনো কিছু থাকে। নাম্বার 3-তে সাপোর্ট দিবে কম্প্যারিজন যে ওয়ার্ডস গুলো আছে ওই ওয়ার্ডস গুলো। আর নাম্বার 4 যে অপশন নিয়ে কথা বলে নাই ওই অপশনটা আমি কোনোদিনও আনসার দিব না। নাম্বার 5 হচ্ছে ভার্ব ওয়ার্ডের অলওয়েজ সিমিলার একটা ওয়ার্ড তারা এখানে অ্যাড করবে। সো এই 5টা ওয়ে যদি মনে রাখেন এমসিকিউতে আপনি 100% কারেক্ট করতে পারবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি আনসার অপশন এর যে কোনো একটি ওয়ার্ড স্পিকারের কথার সাথে মিলে যায় এক্সেপ্ট প্রপার নাউন, তাহলে ওই অপশনে আনসার হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। সো বি কেয়ারফুল, যখন আপনি বাসায় প্র্যাকটিস করবেন, কোথাও মক টেস্ট দিবেন অথবা রিয়েল টেস্ট দিবেন, ট্রাই করবেন কনসেন্ট্রেটটা যেন 100% থাকে। যদি একটা ভুল করেন ওই একটার সাথে আরো 3টা থেকে 5টা আপনি ভুল করবেন। সো বি কেয়ারফুল। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান। গুড নাইট এভরিওয়ান। দেখা হচ্ছে আপনাদের রেগুলার বেচের ক্লাসগুলোতে। এন্ড ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম ভাইয়া।